ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, সেই ব্যাংক অ্যাকাউন্টে একদিনের খরচ আপনারা পাঠায় দেখান। কতটা কষ্ট, কতটা আবেগ, কতটা ভিতরে অভিমান থাকলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে সারা দেশের জনগণকে, যার কারণে নাকি সে আজকে সেলিব্রিটি। পারবেন পাঠাইতে সে ব্যাংক অ্যাকাউন্টে একদিনের ব্যাংককের খরচ? সরি, ব্যাংককের খরচ বাদ দেন, ব্যাংককে কমায় থাকায় একটা আইসিইউ রোগীর খরচ পাঠাইতে পারবেন? কখনোই পারবেন না। মুখ দিয়ে কিন্তু ফটর আমরা ঠিকই করতে পারি। আপনার কাছে কেউ হাত পাতে নাই, আপনার কাছে কেউ টাকা চায় নাই, সে শাড়ি পরে একটা অনুষ্ঠানে গেছে, সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করে ধুয়ে ফেলতেছে। কেন শাড়ি পরে অনুষ্ঠানে গেল? এত সাজুগুজু করে, এই মেয়ের তো জামাইয়ের প্রতি কোনো টান নাই। এই মেয়ে জামাইয়ের টাকা চদর বদর করে আর ঘুরে বেড়ায় জামাইয়ের টাকা দিয়া, অথচ জামাইরে চিকিৎসা করায় না। জামাই এখানে হাসপাতালে পড়ে রয়েছে আর সে এখানে রংলীলা নিয়ে ব্যস্ত। জামাই এখানে হাসপাতালে রেখে সে বাংলাদেশে চলে আসছে তার ফ্যামিলি, তার পরিবার পরিজন, তার বিজনেস দেখার জন্য। এই মেয়ে তো ব্যবসা করেই কুল পায় না, সে কিভাবে তার হাজবেন্ডের চিকিৎসা করাইল? বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন মন্তব্য তাকে করেছেন, বিভিন্ন ভাবে তাকে মন্তব্য ছড়িয়ে দেখিয়েছেন। হ্যাঁ, সে একজন আইডল, সে একজন সেলিব্রিটি। এখন আপনারা বলতে পারেন কি, যে কেন তার ছবি পোস্ট করা লাগবে? সে যদি ছবি পোস্ট না করে, সে যদি স্ট্যাটাস পোস্ট না করে, সে যদি টিকটক না করে, তাহলে কিন্তু তার প্রোডাক্ট সেল হবে না। সে ভালো মতন আব্রু দিছে, ভালো মতন শাড়ি পরছে, আপনাদের কি বলবো আমি, ওইভাবে যাতে তাকে আকর্ষণীয় লাগে। আকর্ষণীয় লাগার জন্য তার আলাদা মেকআপ আর্টিস্ট আছে, তার যে ব্লাউজ আছে, তার যে এই কামিজ আছে, তার যে মনে করেন থ্রি পিস আছে, এগুলো সেলানোর জন্য তার একজন প্রাইভেট টেইলার্স আছে। এত টাকা খরচ করে এতগুলা মানুষকে পাইলে রাখার কোনো মানে নাই তো। সে বাধ্য হয়ে এগুলা করছে। কেন করছে জানেন? যখন একটা অনুষ্ঠানে যাব, আর সাধারণত কি হয় দেখেন, একটা অনুষ্ঠানে গেলে আপনি যদি একটা ভালো পাঞ্জাবি পরে যান, সেই পাঞ্জাবির প্রশংসা কিন্তু সবাই করবে যদি আপনাকে দেখতে সুন্দর লাগে। সেই জন্য কি করতে হবে? আপনার চুলগুলো ভালোভাবে আঁচাতে হবে, আপনার গেটআপটা এরকম নিতে হবে, ভালো একটা পারফিউম ইউজ করতে হবে যাতে মানুষ আপনার প্রতি আকর্ষিত হয় এবং জিজ্ঞাসা করে, ভাই পাঞ্জাবিটা কোত্থেকে কিনছেন? যদি সেটার ওনার আপনি হন, তাহলে বলবেন যে এটা আমারই প্রোডাক্ট, আমারই দোকান আছে, আমার শপ আছে, আপনারা ওইখানে যান এবং পারচেস করেন, এবং এখানে 50% অফার চলতেছে। তাহলে দেখবেন কি, মানুষ কিন্তু তখন বলবে যে আপনি পাঠা দিয়েন ভাই, এই নেন পেমেন্ট করে দিলাম, কিংবা আপনি পাঠা দিয়েন আমি পেমেন্ট করে দিব। আপনার আত্মীয় স্বজনই তো তারা, তাই না? এখন আপনার কি হইলো? আপনার কিন্তু প্রোডাক্টটা সেল হইলো। আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, জাস্ট এতটুকুই। একটা মেয়ে যখন একটা ভালো নেকলেস পরে একটা অনুষ্ঠানে যায়, আর 5 জন তাকে দেখে, আই বাবা নেকলেসটা তো খুব সুন্দর। যখন জিজ্ঞেস করে, আরে না এটা তো স্বর্ণের না, এটা ইমিটেশন সিটি গোল্ডের। সিটি গোল্ডের কোত্থেকে নিয়েছো? যখন সে বলতে পারে যে আমি অমুক জায়গা থেকে কিনছি, অমুক দোকান থেকে কিনছি, তারাও কিন্তু চেষ্টা করে বাসা যায় ওই জিনিসটা ওই রকম দোকান থেকে কেনার, হোক সেরকম কিংবা অন্য একটা কালারের, অন্য একটা ডিজাইনের। ব্যবসার পলিসি কিন্তু এইটাই। এখন আপনারা নানান মানুষ নানান ধরনের মন্তব্য শুরু করে ফেললেন যে বাবা এখানে মরে যায় পোলা পান, আর বউ এই জায়গায় রং নিয়ে ব্যস্ত, বউ এখানে যায় বিয়া খাই দেয়। মানুষকে জাজমেন্ট করা বন্ধ করেন, মানুষকে নিয়ে নানান মন্তব্য করা বন্ধ করেন। আপনি এই ধরনের কথা বলতেছেন, ওইখানে মনে করেন তার উপরে যে কি রিয়াকশন হইতেছে, সেই যে কি কষ্টে আছে, সেটার কিন্তু অবস্থা আপনারা জানেন না। ব্যাংককে একদিন চিকিৎসা করতে গেলে যেই পরিমাণ টাকা খরচ, তার 3 ডাবল খরচ হয় আইসিইউতে একটা রোগীকে এইভাবে ফেলে রাখলে। আপনাদেরকে বইলা বোঝানো যাবে না। মানুষজন কি বলুন, মন্তব্য করেই যাব। এখনো তার লাইভে নানান মানুষ কুরুচিপূর্ণ মানে উল্টাপাল্টা প্রশ্ন করে বসে। থিঙ্কিং রাখেন, থিঙ্কিং, মাথায় জ্ঞান বুদ্ধি আছে আপনাদের, যে কি ধরনের প্রশ্ন কোথায় করা যাবে, কারে করা যাবে। উনি আগের মতো নাই, উনি ভেঙে গেছে, ভিতর থেকে ভেঙে গেছে, দেখতেই তো পারতেছেন। যার স্বামী নাই সে বোঝে যে স্বামী ছাড়া তার কি একটা অবস্থা। খাইতে গেলে মনে হয় যে এই তো পাশে বসা ছিল, এই তো বলতো একটু ভাত নাও, এই তো বলতো যে এই তরকারিটা গরম করে দাও, এই তো বলতো যে আসো একসাথে খাই। এখন তো কেউ বলতেছে না এই কথাটা। এই তো বলতো যে চলো আজকে ব্যাংকক ঘুরে আসি, চলো আজকে থাইল্যান্ড ঘুরে আসি, চলো মালদ্বীপ যাই। কেউ এখন আর এই কথাটা বলে না। বুঝবেন, আপনিও বুঝবেন, আপনার ফ্যামিলির মানুষ একজন নাই হয়ে যাক, এরকম কমায় চলে যাক,
আপনারা যখন মানুষ নানান কথা বলবেন না, তখন কি চিন্তা করবেন? মাথাটা গরম হয়ে যাব। তখন অবস্থাটা বুঝবেন যে তার কি অবস্থাটা হয়েছে। তার জন্য দোয়া করেন, ভাইয়ার জন্য দোয়া করেন, অবশ্যই যেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ, অবশ্যই যেন তাদের দিনটা আল্লাহ ফিরা দেখ। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা যারা দেখছেন, ভালো লাগলে মন্দ লাগলে সবকিছু বলবেন কমেন্টসে, কোনো কিছু আটকানোর কিছুই নেই। এবং আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করাটা অবশ্যই আমার পাওনা। আমি চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, মন্দ লাগলেও সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।